তোমাদের সকলকে স্বাগত জানাই বিদিশাস কুড়ি লাইফে। আজকে আবারও হাজির হয়েছি একটা রেস্টুরেন্ট স্টাইল খাবারের রেসিপি নিয়ে। রেস্টুরেন্টে খাবার অর্ডার দিলে অর্ডারের লিস্টে তন্দুরি রুটিটা থাকেই। সেই তন্দুরি রুটি আজ আমি বাড়িতে বানিয়ে ফেলবো কোনো রকম ইস্ট আর তন্দুরের ব্যবহার ছাড়াই। খুব কম খরচে খুব কম সময়ে এই তন্দুরি রুটি আমি বানিয়ে ফেলবো। কিভাবে বানাচ্ছি ঝটপট দেখে নাও। তন্দুরি রুটি বানাবার জন্য লাগছে আটা, টক দই, চিনি, লবণ আর বেকিং পাউডার। এইবারে আটার মধ্যে সমস্ত রকম শুকনো উপকরণ যেমন চিনি, লবণ আর বেকিং পাউডার সবকিছু দিয়ে ভালো মতন আগে মিশিয়ে নিলাম। এবারে পরিমাণ মতো টক দই দিয়ে টক দইটাকেও আটার সঙ্গে ভালো মতন ভাবে মিশিয়ে নিতে হবে। টক দই ভালোভাবে মেশানো হয়ে গেলে আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে আটার মণ্ডটাকে ভালো মতন মেখে নিতে হবে। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখবো না, মোটামুটি যেমন আমরা রুটি পরোটার জন্য মেখে থাকি সেইভাবেই আটার মণ্ডটাকে তৈরি করব। তৈরি করে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ 1 ঘন্টা মতো। 1 ঘন্টা বাদে ফিরে এলাম। যে আটার মণ্ডটা আমি রেডি করেছিলাম সেখান থেকে একটা বড় সাইজের আটার গুলি আমি কেটে নিলাম। এবার হাতের সাহায্যে সামান্য একটু ডলে নেব, তারপর গুঁড়ো ময়দা মাখিয়ে রুটিটাকে বেলে নেব। খুব বেশি পাতলা করে আমি রুটিটাকে বেলবো না, একটু সামান্য মোটা রেখে তন্দুরি রুটিটাকে বেলে নিলাম। এইবারে রুটিটা বেলা হয়ে গেলে রুটির ওপর দিকটাতে সামান্য একটু জল মাখিয়ে নেব। প্লেন জল আমি মাখিয়ে নিলাম। আর গ্যাসে অলরেডি তাওয়া বসিয়ে দিয়েছি, লোহার একটা তাওয়া আমি এখানে বসিয়েছি, সেটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে। সেই তাওয়ার ওপরে দিয়ে দিলাম সামান্য একটু জলের ছিটা। এইবারে বেলে রাখা রুটিটা তাওয়ার ওপরে দিয়ে দিলাম। যে দিকটা জল দিয়েছিলাম সেই দিকটা তাওয়ার ওপরে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট খানিক একটু অপেক্ষা করলেই দেখা যাবে রুটির ওপরের দিকটা বেশ বাবলের মতো ফুলে ফুলে উঠছে। বেশ খানিকক্ষণ ফুলে গেলে তারপর ঠিক এইভাবে তাওয়াটাকে উল্টিয়ে রুটিটাকে সেঁকে নিতে হবে। কয়েক সেকেন্ড তাওয়াটাকে এইভাবে উল্টিয়ে ধরলেই রুটিটা ভালো মতন সেঁকা হয়ে যাবে। আর রুটিটা সেঁকে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিতে হবে। তন্দুরি রুটি কিন্তু একদম রেডি। কি সহজেই দেখো তাওয়া থেকে উঠে চলে এলো। রেস্টুরেন্টের মতো তন্দুরি রুটি আজকে বাড়িতেই বানিয়ে ফেললাম কোনো রকম তন্দুর আর ইস্টের ব্যবহার ছাড়াই। এই গরম গরম তন্দুরি রুটির ওপর সামান্য একটু বাটার অথবা ঘি ছড়িয়ে পরিবেশন করলেই যথেষ্ট। বাড়ির ছোট থেকে বড় সকলের মন জয় করে নেবে। চিকেন অথবা পনির যে কোনো টাইপের গ্রেভি আইটেমের সঙ্গে একদিন বানিয়ে ফেলো এই তন্দুরি রুটি। তবে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবে না আর পরিচিত সবার সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।